আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচ, দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বিশ্বকাপের যে শুরু করবে। সাউথ আফ্রিকা বর্তমানে এই 2024 টি-20 বিশ্বকাপে কোনো দলেই তারা ফেভারিট হিসাবে কেউ বলতে পারে না। কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যাদেরকে অনেক শক্তিশালী ভেবে থাকে সাউথ আফ্রিকা, আসলে যেই দেশে মাটিতে খেলাগুলো হচ্ছে সেই দেশের কন্ডিশন অনুযায়ী কোনো দল সেভাবে খেলতে পারে না। যেমনি পারেনি পাকিস্তান বনাম ইন্ডিয়ার যে খেলাটা হয়েছিল, সেখানে 119 রানে অল আউট হয়ে যায় ওই শক্তিশালী ভারতের মতো দল। আবার সেখানে পাকিস্তান 120 বলে 120 রান করতে পারেনি, ম্যাচ হেরে যায়। সুতরাং ফেভারিট বলে কোনো দল নেই। এর আগে যারা হেরেছেন এই পাকিস্তান আবার যুক্তরাষ্ট্রর সাথে হেরে গিয়েছিল। বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে অবশ্যই ভালো করবে, কারণ সাউথ আফ্রিকা ব্যাটিং লাইন অত্যন্ত শক্তিশালী। কিন্তু যে মাঠে খেলা হবে সে মাঠে কোনো ব্যাটিংয়ের শক্তি দিয়ে কোনো কিছু আসে যায় না। বোলিং যারা ভালো করবে তারাই ম্যাচ জয়লাভ করে নেবে। বাংলাদেশের যে বোলিং লাইন, স্পিন, আমরা লেগ স্পিন পেয়েছি রিশাদ হোসেন অলরাউন্ডার, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, 3 পেসার পেস বল যারা করে থাকেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম ওয়ার্ল্ড ক্লাস বোলার বাংলাদেশে বর্তমানে এই 3 জন। আজকে এই 3 জন যদি তাদের সাথে পেস ডিপার্টমেন্টটা সামলায়, অবশ্যই বাংলাদেশ ওই সাউথ আফ্রিকার মতো দলকে যদি আগে ব্যাটও করে 150 রানের আগে আটকে দেওয়া সম্ভব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চিন্তা মাথায় নিয়েই আজকে একাদশ, অধিনায়ক এবং প্রধান নির্বাচক এবং বাংলাদেশ ক্রিকেটের যে কোচ, তারা আজকের এই একাদশ সাজাবে যাতে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে জয়লাভ করতে পারে। সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। আমার সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। আপনারা ভিডিওটা যারা দেখবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব যারা করবেন তারা আমি যখন আবার ভিডিও দিব আপনারা অতি সহজে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব না করলে ভিডিও পাওয়া যায় না। পরবর্তীতে আবার এরকম প্রেডিকশন পাওয়ার জন্য, ভবিষ্যতে আমার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।